ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم ترى আপনি কি দেখেছেন নবী কাইফা ফাআলা রাব্বুক আপনার রব কেমন আচরণ করেছিল বিআসহাবিল ফিল ওই হস্তিওয়ালাদের সাথে। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ফিলে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, তার প্রিয় হাবিবকে বলছেন, আলাম তারা আপনি কি দেখেছেন, আপনি কি জানেন কাইফা ফাআলা রাব্বুক আপনার রব কেমন আচরণ করেছিল ফি আসহাবিল ফিল ওই হস্তিওয়ালাদের সাথে আপনার রব কেমন আচরণ করেছিল আপনি কি সেটা জানেন, সেটা দেখেছেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জন্ম নেননি যখন এই ঘটনাটা ঘটেছিল। হস্তিওয়ালাদের সঙ্গে আল্লাহ তাআলা যে আচরণ করেছিল সূরাতুল ফিলে যে বর্ণনা দিচ্ছেন সেটা যে বছর ঘটেছিল আল্লাহ রাসূল ঠিক সেই বছরই জন্মগ্রহণ করেছিলেন। তার জানার কথা নয়, দেখার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আল্লাহ বলছেন আলাম তারা আপনি কি দেখেছেন। এইরকম করে আয়াতে, যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আগেই বলতেন, প্রশ্ন করতেন, আপনি কি দেখেছেন, আপনি কি জানেন, এইসব প্রশ্ন যখন করা হতো তখন দয়ার নবী অধীর আগ্রহে তিনি কানটা খাড়া করে শুনতেন। পরে আয়াতে বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আপনার রব কি তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি। ষড়যন্ত্রটা হচ্ছে কাবাঘরকে ধ্বংস করতে আসা আব্রাহার সেই হস্তি বাহিনী, যাদের মনের মধ্যে ছিল কাবাঘরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই অভিপ্রায় নিয়ে আব্রাহা তার বিশাল হস্তি বাহিনীকে নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল, কিন্তু কাবাঘর নয়, বরং সে নিজেই তার বাহিনী সহ ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ সেই ঘটনায় বিশ্বনবীকে বলছিলেন। তো ঘটনাটা এমন ছিল, ইয়ামানের বাদশাহ, ইয়ামানের অধিপতি, গভর্নর আব্রাহা, সে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। তো খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়ার কারণে স্বভাবতই সে মক্কা কাবাঘরওয়ালাদের সাথে, কাবাঘরের ইবাদত করণে ওয়ালাদের সাথে তার একটা শত্রুতা মনোভাবাপন্ন অবস্থা ছিল। সে তাদেরকে তার বিপরীত ধর্মের বলে মনে করতেন, শত্রু বলে ভাবতেন। তো কাবাঘর সেই সময় প্রসিদ্ধ ছিল, সেই সময়ও প্রসিদ্ধ ছিল। যারা আরববাসী ছিল তারা কাবাঘরকে তখনও ইবাদত করত, কাবাঘরকে তাওয়াফ করত। আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা, তিনি মূর্তি পূজা করতেন না, তিনি একত্ববাদী খোদার বিশ্বাসী ছিলেন। তাওয়াফের মৌসুমে কাবাঘরে জমজমাট, লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসতো, বিভিন্ন দেশ থেকে মানুষগুলি সেখানে এসে ভিড় জমাতো। এই অবস্থা দেখে আব্রাহার বড় হিংসা হতে শুরু করলো। তখন আব্রাহা কাবাঘরের বিপরীতে কাবাঘরকে মোকাবেলা করার জন্য ইয়ামেনের রাজধানী সানায় একটা মস্ত বড় গির্জা নির্মাণ শুরু করে দিল। সে কাবাঘরের বিপরীতে ইয়ামেনের রাজধানী সানায় সুরম্য, দীর্ঘ, বৃহৎ একটি গির্জা নির্মাণ করলো। তারপর থেকে ঘোষণা দিল, আর কেউ ইয়ামেন থেকে কাবাঘরে যেতে পারবে না, আর কারো কাবাঘরে গিয়ে তাওয়াফ করার সুযোগ হবে না। যারা এখানের অধিবাসী প্রত্যেকে এখন এই গির্জাকে তাওয়াফ করবে, গির্জায় এসে ইবাদত করবে। এই ঘোষণা দেওয়ার কারণে কাবাঘর যাদের হৃদয়ে রয়েছে তাদের মনে কষ্ট পেল। তাদের মধ্যে কেউ কষ্ট পেয়ে রাতের বেলায় গিয়ে আব্রাহার সেই গির্জাটাকে প্রয়োজন সেরে, জরুরত সেরে নষ্ট করে দিল। প্রয়োজনটা সেরে দিল কাবাঘরে, প্রয়োজনটা আব্রাহার সেই গির্জায় গিয়ে রাতের বেলা আধারে সব ছেড়ে দিল। 1 আর 2 দুইটাই করে দিল। যখন ইয়ামেনের রাজধানীতে
সানায় যখন আব্রাহা সুরম্য গির্জা নির্মাণ করলো, তারপরে ঘোষণা দিল, সেই ঘোষণা দেওয়ার কারণে কাবা ঘর যাদের হৃদয়ে রয়েছে তাদের হৃদয়ে কষ্ট পেল, আঘাত পেল। তার সঙ্গে সঙ্গে কাবা ঘরের বিপরীতে নির্মাণ করা গির্জার বিরুদ্ধে গর্জে উঠল। তারা মতামত শুরু করে দিল। রাতের বেলা কিছু লোক এসে আব্রাহার সেই গির্জাকে নোংরা করে দিল। এই ঘটনা শোনার পর আব্রাহা চিৎকার করে বলল, এই দুনিয়ার জমিন থেকে যতক্ষণ না কাবা ঘরকে আমি ধ্বংস করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, তার পুরো পর্যন্ত আমি আব্রাহা ক্ষান্ত হব না, আমি আব্রাহা থামবো না, যতক্ষণ না এই দুনিয়ার জমিন থেকে কাবাকে নিশ্চিহ্ন করতে পেরেছি। তার এই অভিপ্রায়, তার এই ইচ্ছা, তার এই মনোবাসনা আবিসিনিয়ার বাদশার কাছে তিনি বর্ণনা প্রকাশ করলেন। আবিসিনিয়ার বাদশাহ, সেও খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, সেও বড় খুশি হয়ে গেল। আবিসিনিয়ার বাদশাহ সেও খুশি হলো। খুশি হয়ে সে আব্রাহাকে সমর্থন স্বরূপ একটা বড় হাতি দিল। হাতির নাম মাহমুদ। সেই সময়ে মাহমুদ হাতির মতো হাতি আরব জামানায়, আরব উপদ্বীপে দেখতে পাওয়া যেত না। সেই সঙ্গে আরো 8টা হাতি উপহার স্বরূপ দিয়ে দিল আব্রাহাকে, আর বলল, তুমি কাবায় গিয়ে আক্রমণ করো। আব্রাহা তখন আবিসিনিয়ার বাদশার পৃষ্ঠপোষকতা পেয়ে, তার সাহচর্য, তার পারমিশন পাওয়ার পর মস্ত বড় সৈন্যবাহিনী, বড় বড় হাতি, সঙ্গে ঘোড়ার সৈন্য, অস্ত্র কারবার সবকিছু নিয়ে সে আরবের দিকে আসতে শুরু করলো। এই খবর সঙ্গে সঙ্গে আরব উপদ্বীপে ছড়িয়ে গেল। সবাই বিচলিত হলো কিভাবে রোখা যায়, কিভাবে আব্রাহার এই বাহিনীকে থামানো যায়। যদি আব্রাহাকে থামানো না যায়, আব্রাহা পাগলের মতো কাবা ঘরের ক্ষতি করে ফেলবে। এই চিন্তা করে কাবা ঘরের আশপাশের যে সমস্ত উপজাতি ছিল, যারা জাতিগুলি ছিল, বিভিন্ন গোত্র, তারা প্রস্তুত হলো। তারা আব্রাহাকে বাধা দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেল। এক এক করে যে গোত্র আব্রাহার সামনে যায়, আব্রাহা তাকে পরাজিত করে। আসলে রহস্যটা ছিল এমন যে কাবা ঘরকে ধ্বংস করতে আসার সময় আব্রাহাকে বাধা দিতে যে গোত্রগুলি দাঁড়িয়েছিল, সামনে এসেছিল, আল্লাহ তাআলা তো তাদের দ্বারা পরাজয় দিবেন না, বরং কাবা ঘরকে ধ্বংস করার দুঃসাহস নেওয়ার কারণে আব্রাহাকে কঠিন শিক্ষা দিবে। এই কারণে আল্লাহ তাআলা ওইসব গোত্রদেরকে পরাজয় দিয়ে আব্রাহাকে কাবার কাছে আসার সুযোগ করে দিল। এক এক করে, একটা নয়, দুইটা নয়, এভাবে কয়েকটা গোত্র তারা বাধা দিয়েও আব্রাহাকে আটকাতে পারল না। আব্রাহা আবার উদার চিত্তে, আব্রাহা উত্তাল হয়ে পাগলার মতো কাবা ঘরকে ধ্বংস করার জন্য তার বাহিনী নিয়ে ছুটে আসলো মক্কার উপদ্বীপে। তারা ছুটে আসলো কাবার নিকটে। কাবার নিকটে আসার পর সেখান থেকে তারা সমস্ত উটগুলিকে, যে সমস্ত উটগুলি চারণভূমিতে চড়ছিল, ব্যাপারটা এমন ছিল যে আব্রাহা যখন কাবা ঘরকে ধ্বংস করতে আসার সময়, গল্প করো না বাবা, তোমরা একটু নিচে যাও, তো তোমরা একটু নিচে বসে যাও, আর ধপ করে ওঠাও, এভাবে ওঠো না, কাঁপতেছে। ঘটনাটা এমন ছিল, আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করার জন্য যখন আসতে লাগলো, কাবার গোত্রগুলি এক এক করে প্রত্যেকের সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু কোন গোত্র আব্রাহাকে থামাতে সক্ষম হলো না। আব্রাহা এক এক করে সব গোত্রকে পরাজয় দিয়ে দিল। পরাজিত করার পর আব্রাহার সাহস আরো বেড়ে গেল। আব্রাহার উদ্ধত্তপূর্ণ আচরণ করতে শুরু করলো। আব্রাহার দৃঢ় চিত্তে মাথাটা উঁচু করে তার বাহিনী নিয়ে গর্ব করতে করতে, অহংকার করতে করতে কাবার নিকটে পৌঁছে গেল। কাবার নিকটে পৌঁছে সে তাবু গাড়ল। তারা অনেকগুলি তাবু গাড়ল। তাবু গাড়ার পরে সেখানে অবস্থান নেওয়ার পর চারণভূমিতে যে সমস্ত উটগুলি চলছিল, দুম্বাগুলি ঘাস খেয়ে বেড়াচ্ছিল, আব্রাহা সব উট আর দুম্বাগুলিকে বাজেয়াপ্ত করলো, গ্রেফতার করে তার খামারের মধ্যে বন্দী করলো। তার মধ্যে
মহানবীর দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট ছিল এবং আব্দুল মুত্তালিব যে মক্কার নেতা ছিল তখনকার, এইটাও আব্রাহা খবর নিয়েছিল। এই খবর শোনার পর আব্রাহা যখন মুত্তালিব তার 200টা উট ইচ্ছাকৃতভাবে কায়েদ করলো যেন মুত্তালিব তার কাছে আসতে বাধ্য হয়। একটু বাদে মুত্তালিব মহানবীর দাদা তিনি আস্তে আস্তে আব্রাহার দিকে আসতে শুরু করলেন। মহানবীর দাদা এত সুন্দর ছিলেন, এত সুদর্শন ছিলেন। আব্রাহা সিংহাসনে বসা ছিল, যেই না আব্দুল মুত্তালিবকে দেখেছে সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে এসেছে। আব্দুল মুত্তালিব এত সুদর্শন ছিলেন, তাকে দেখেই আব্রাহার অন্তরে হৃদয় থেকে সম্মান বোধ জেগে উঠেছিল। আব্রাহা সিংহাসন থেকে নেমে নিচে আসলো, সাদর সম্বোধন করে সাদর সম্ভাষণ জানিয়ে তিনি মুত্তালিবকে মহানবীর দাদাকে পাশে বসালেন। পাশে বসানোর পর বললেন, বলেন আপনার খবর কি? কুশল বিনিময়ের পর যখন আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহা তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি শুনেছি মক্কাবাসী জানে সবকিছু, সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে আসিনি। তুমি আমার 200টা উটকে বাজেয়াপ্ত করেছো, উটগুলি আমার কাছে ফিরিয়ে দাও। যে না এই কথা বলেছে আব্রাহা অবাক হয়ে গেলেন, এ কোন ব্যাপার? আমি তার 200টি উটকে বাজেয়াপ্ত করলাম, সেটা তো ছোট্ট ব্যাপার, তার চাইতেও বড় ব্যাপার তাদের কাবাকে ধ্বংস করতে এসেছে। কিন্তু আব্দুল মুত্তালিব মক্কার নেতা হওয়ার পর সেই বিষয়ে কোনো কথা বলে না কেন? আব্দুল মুত্তালিব তো নেতা, তার তো বড় মাথা ব্যথা হওয়া উচিত যে আমি কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি। সেই ব্যাপারটা না বলে কেন আব্দুল মুত্তালিব উঠ চেয়ে বসলো? এইটা শোনার পর আব্রাহার মনে আব্দুল মুত্তালিবের প্রতি খারাপ ধারণা পোষণ হলো। তিনি বললেন, আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, আপনার প্রতি সম্মান বোধ আমার হৃদয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল, কিন্তু আপনি যেই কথা বললেন এটা শোনার পর আমার অন্তরে আপনার প্রতি আর কোনো শ্রদ্ধা নাই। তখন আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহা তুমি হয়তো বুঝতে পারতেছো না রে আব্রাহা, তুমি যে এই ঘরকে ধ্বংস করতে এসেছো ওই ঘরের মালিক তিনি তার ঘরকে অবশ্যই রক্ষা করবেন। আমরা দুর্বল, তোমার এই বিশাল সৈন্যবাহিনী হস্তি বাহিনীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের নাই, আমাদের এত সৈন্য নাই, আমাদের এত উট নাই, এত পরিমাণ আর্টিলারি সরঞ্জাম নাই। তাই কাবা ঘরের যিনি মালিক তিনি কাবা ঘরকে ঠিক রক্ষা করবেন, তিনি ব্যাপারটা বুঝবেন, তোমার সঙ্গে তার একটা ফায়সালা হবে। আমি এসেছি আমার উটের জন্য, তুমি আমার উটগুলিকে ফিরিয়ে দাও। তখন আব্রাহা দেরি না করে উটগুলিকে ফিরিয়ে দিলেন আর ঘোষণা দিলেন আগামীকালকে কাবা ঘরে আক্রমণ হবে, কাবা ঘর ভেঙে ফেলা হবে। এই দুরভিসন্ধি মনে মনে এঁটেছিল আব্রাহা, কিন্তু আব্দুল মুত্তালিব সেখান থেকে ফিরে কাবা ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন। কাবা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে কাবা ঘরে হাত রাখলেন, হাত রেখে দুইটা হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে দিলেন। তিনি বলেন, আল্লাহ আমি বড় দুর্বল, আমি বড় অসহায়, এই আব্রাহা এত বিশাল বাহিনী নিয়ে এসেছে, তার বিরুদ্ধে মোকাবেলার শক্তিও আমাদের নাই। ও প্রভু তুমি তোমার ঘরকে রক্ষা করে নিও আর তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এইভাবে করে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করার পর আব্রাহা তার সেই গোত্রের লোকদেরকে নিয়ে আব্রাহা তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে তখন আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করো, আমি মুত্তালিব বড় দুর্বল, কুরাইশা বড় দুর্বল, আব্রাহার বিশাল বাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি আমাদের কারো নাই। এই কথা বলে আব্দুল মুত্তালিব ঘরে ফিরে এলেন এবং কুরাইশদেরকে ডেকে বললেন, ও কুরাইশ খবরদার, কাবা ঘরের আশেপাশে তোমরা কেউ থেকো না। আব্রাহা যেই দুরভিসন্ধি নিয়ে এগিয়ে এসেছে, যে দুঃসাহস দেখানোর পরিকল্পনা করেছে, অবশ্যই অবশ্যই আব্রাহা আল্লাহর আযাবের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। এই জায়গায় আযাব নাজিল হবে,
তাই আব্দুল মুত্তালিব সমস্ত কুরাইশদেরকে নিয়ে আশেপাশের পাহাড়ে গিয়ে লুকালেন, আশেপাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে দেখতে থাকলেন কখন জানি আল্লাহর আযাব আসে, কখন জানি আব্রাহা ধ্বংস হয়। ইন দ্য মিন টাইম পরের দিন সকালবেলা আব্রাহা মাহমুদ নামের বিশাল সেই হাতি এবং সঙ্গে আরো 8টা হাতি নিয়ে কাবা ঘরের দিকে এগোতে থাকলেন। কিছু দূর আসার পরে মাহমুদ নামের হাতি নিচে বসে গেল জমিনে। সকালবেলা যখন আক্রমণ করার জন্য আব্রাহা আসতে শুরু করলো, তখন মাহমুদ নামের হাতি বসে গেল। হাতি আর ওঠে না, শিকল দিয়ে পিঠাইলেও ওঠে না, নাকের মধ্যে শিক ঢুকিয়ে দিলেও হাতি দাঁড়ায় না। আব্রাহা বলে চিন্তার মধ্যে পড়লো, এই কোন ব্যাপার? আমার পরিকল্পনা ছিল এই 8টা হাতি সহ মাহমুদ নামের এই বিশাল হাতিকে তার সঙ্গে শিকল দিয়ে কাবা ঘরের পিলার গুলিতে বেঁধে দেওয়া হবে, তারপর তালা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতিগুলি ছুটতে শুরু করবে, কাবা ঘরের জমিনে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। এই দুরভিসন দিয়ে আব্রাহা এতে ছিল। কিন্তু কাবা ঘর দেখা মাত্র মাহমুদ হাতি সহ সব হাতি বসে গেল, কোনো হাতি ওঠে না। আব্রাহা মাহমুদ হাতিকে বলল, ও হাতি, তোর কি হলো? তুই যে বিশাল একটা ভয়ঙ্কর হাতি, তুই যে বিরাট আকারের হাতি, তোর মতো হাতি এই মক্কা উপদ্বীপে দ্বিতীয়টি নাই। ও মাহমুদ হাতি, উঠে দাঁড়া, কাবা ঘরের দিকে চল, তোর দ্বারা কাবা ঘরকে ধ্বংস করব। যত এই হুমকি আর ধামকি, যতই প্রলোভন দেখাক না কেন, হাতি আর ওঠে না, সামনেও আগায় না। হাতি দাঁড়ায়ও না, সামনে একটু আগায় না। তখন সেই হাতিটাকে কি করা হলো? পরীক্ষা করার জন্য মুখটা ঘুরিয়ে দেওয়া হলো। আবার ইয়ামেন যেখান থেকে এসেছে ঠিক পিছন দিকে হাতিটার মুখটা আবার ঘুরিয়ে দেওয়া হলো। যে মাত্র মাহমুদ হাতের মুখটা ইয়ামেনের দিকে ঘুরিয়ে দিয়েছে, হাতি উঠে আবার দাঁড়িয়ে চলতে শুরু করেছে, বরং আগের চাইতে আরো দ্রুত গতিতে ইয়ামেনের দিকে ছুটতে শুরু করলো। হাতিকে থামানো হলো, থামানোর পর হাতিকে আবার কাবা ঘরের দিকে মুখ করে দেওয়া হলো। যে না কাবা ঘরের দিকে মুখ করে দিয়েছে, আবার হাতি সঙ্গে সঙ্গে বসে পড়েছে, আবার হাতি বসে পড়েছে। তারপর হাতিকে আবারও ডান দিকে মুখ করে দেওয়া হয়, হাতি দৌড়ায়, বাম দিকে করে দিলে হাতি আগায়, পিছন দিকে করে দিলেও হাতি ছুটে যায়। কিন্তু কখনো কাবা ঘরের দিকে যেই না মুখ করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাতি বসে যায়। আসলে আল্লাহর গজব যখন আসে, তখন সৃষ্টিকুল জিন এবং ইনসান এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই জিন আর ইনসান ছাড়া যত সৃষ্টিকুল রয়েছে, যত কুল কায়নাত রয়েছে, সবাই আল্লাহর আযাব দেখতে পায়, আল্লাহর আযাবের আভাস পায়। তারা বুঝতে পারে যে কি ভয়ঙ্কর ব্যবস্থা আল্লাহর হুকুম অমান্য করলে হতে পারে। আব্রাহার সেই মস্ত বড় হাতি মাহমুদের বুঝতে বাকি রইল না। মাহমুদ নামের হাতি বুঝতে পারার কারণে বারবার কাবার দিকে মুখ করে দিলেও বসে যায়, আবার অন্যদিকে মুখ করলে ছুটে পালানোর ধান্দা করে। হাতিও পালাতে চায়, কিন্তু আব্রাহা বারবার পিটানোর পরেও কাবার দিকে মাহমুদকে নিতে পারে না। ইন দ্য মিন টাইম আরব উপসাগর থেকে হাজারে হাজারে লাখে লাখে পাখি উড়ে এসে আব্রাহার বাহিনীর উপরে ড্রোনের মতো করে ছেয়ে গেল। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, নবী আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি। আরব উপসাগরের দিক থেকে পাখিগুলি ছুটে আসতে শুরু করলো। তারপর তাদের দিকে তাকিয়ে দেখলো আব্রাহা তাদের ঠোঁটে একটা ছোট্ট পাথর, দুই পায়ে একটা একটা করে পাথর, মোটেই 3টা পাথর। এই পাখিগুলির ঠোঁট ছিল লাল, পাগুলি ছিল হলুদ। এই পাখিগুলি উড়ে এসে যখন ছোট্ট ছোট্ট পাথরের দানাগুলি নিয়ে আব্রাহার বাহিনীর উপরে হানা দিল, সেখানে উড়ে তারা ছাউনের মতো ছেয়ে গেল। আব্রাহা তখনও বুঝতে পারলো না। আব্রাহা বলে, পাখি তো এসেছে, কঙ্কর নিয়ে এসেছে, ছোট ছোট পাথর নিয়ে এসেছে। সেগুলি কঙ্করের পাথর। কঙ্কর হচ্ছে এমন ব্যাপার, এমন একটা পাথর যার কোনাগুলি তীক্ষ্ণ, ধারালো। মাটিকে, নরম মাটিকে পুড়িয়ে কিংবা রোদে শুকিয়ে যে সমস্ত তীক্ষ্ণ কানাওয়ালা, কোনাওয়ালা, ধারওয়ালা যে সমস্ত পাথর তৈরি হয়, এগুলিকে বলে কঙ্কর। পাথর হয় গোলাকার, মসৃণ, আর কঙ্কর হচ্ছে ধারালো, তীক্ষ্ণ।
এই এই সমস্ত কঙ্করগুলি নিয়ে পাখিগুলি যখন আব্রাহার উপরে ছেড়ে গেল, আব্রাহা তখন বুঝতে পারলো না, আবার অধ্যত্বপূর্ণ আচরণ করে যে না একটা পা দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিগুলি সে আসমান থেকে যেমন করে বম্বিং করা হয় তেমন করে পাথরগুলি ছেড়ে দিয়েছে। ছোটের পাথর দিয়ে পায়ের একটা একটা দুইটা করে পাথর ছেড়ে দিল। আল্লাহ তাআলা সেই পাথরগুলিকে বুলেটের চাইতেও বেশি ক্ষমতা সম্পন্ন করে দিলেন। মুহূর্তের মধ্যে আব্রাহার বাহিনী শেষ। সেই পাথরগুলি নিচে আসতে লাগলো, বুলেটের চাইতেও দ্রুত গতিতে এসে আব্রাহার বাহিনীর উপরে পড়তে শুরু করলো। আর এই পাথরগুলি যার উপরে পড়লো তাকে ভেদ করে চলে গেল। পাথরগুলি যার উপরে পড়েছে, যে দিক থেকে এসেছে তার বিপরীত দিক থেকে ছিদ্র করে বের হয়ে গিয়েছে। সব ধ্বংস, নিমিষে সব শেষ। হাতিগুলি ছুটে পালালো, সৈনিকগুলিও সেখান থেকে উধাও হওয়ার চেষ্টা করলো, আব্রাহাও সেখান থেকে জীবন নিয়ে বাঁচানোর চেষ্টা করলো। জীবনটা বাঁচিয়ে আব্রাহাও ইয়ামানের দিকে ছুটতে শুরু করলো। ইয়ামান ক্ষতবিক্ষত দেহ নিয়ে যেই না আব্রাহা তার ক্ষতবিক্ষত দেহ নিয়ে যেই না ইয়ামানে পা রেখেছে, আর সঙ্গে সঙ্গে তার জীবন প্রদীপ নিভে গিয়েছে। তার সে আযাব যেন তার ইয়ামানবাসী দেখতে পারে। এই জন্য পাথরের কঙ্করের আঘাত খাওয়ার পরেও আব্রাহাকে আল্লাহ বেঁচে রেখেছিলেন, ইয়ামান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ইয়ামানে পৌঁছার পর আব্রাহা শেষ, তার সেই গির্জাও শেষ, তার সেই অহংকার মাটির সঙ্গে শেষ। তার সুরম্য অট্টালিকা, বিশাল গির্জা, সেটাও ধ্বংস হয়ে গেল। আব্রাহার হস্তি বাহিনী সেটাও ধ্বংস হয়ে গেল, আব্রাহা নিজেও ধ্বংস হয়ে গেল। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেছেন আপনার রব কি আচরণ করেছিল, কেমন ভয়ঙ্কর পরিণতি করে দিয়েছিল সেই হস্তিওয়ালাদের সাথে। সূরাতুল ফিলের এই হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর। আসলে দুনিয়াতে যারাই অহংকার করেছে, যুগে যুগে যারাই আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিঃসন্দ করে দিয়েছে। আদ জাতি, সামুদ জাতি, আরো যে সমস্ত জাতিগুলি রয়েছে তাদের একই পরিণতি হয়েছে। ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছেন, নমরুদকে একটা ছোট্ট মশা দিয়ে হত্যা করেছে। এরকম আল্লাহ তাআলা অনেক দুশমনকে, আল্লাহ তাআলা দুশমনদেরকে ছোট ছোট ব্যাপার দিয়ে, সামান্য কোনো ব্যাপার দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আব্রাহা তার বিশাল বাহিনী পাখির দ্বারা শেষ। আল্লাহ তাআলা এইটা দ্বারা গোটা দুনিয়াকে বুঝাইতে চেয়েছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে তাহলে সে আযাবকে মোকাবেলার শক্তি কারো থাকে না, সে আযাবকে প্রতিহত করার মতো কারো শক্তি থাকে না। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনটা, এই সময়টাকে যেন কাজে লাগানো তৌফিক দান করে পড়ি, আল্লাহুম্মা আমিন।